নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আমি প্রশ্নগুলো আর বলছি না, শুধু উত্তরটা বলে দিচ্ছি। এক দিকের উত্তরটা হবে অপশান সি। দুইয়ের উত্তরটা কি প্রশ্নটা আছে আলোর জন্য বায়ু হলো স্বচ্ছ মাধ্যম, অপশান এ। তিনের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি, এ ও বি উভয় একই থাকবে। চারের উত্তরটা হবে অপশান বি, পৃথিবীর বার্ষিক গতি। পাঁচের উত্তরটা হবে অপশান সি, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। ছয়ের উত্তরটা হবে অপশান সি। সাতের উত্তরটা হবে অপশান ডি, বিয়োজন বিক্রিয়া। আটের উত্তরটা হবে অপশান সি। নয়ের উত্তরটা হবে অপশান ডি। 10-এর উত্তরটা হবে অপশান ডি, বি ও সি। পরবর্তী দেখো 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি। 12 দাগের উত্তরটা হবে অপশান এ, সোডিয়াম ও পটাশিয়াম যৌগ। 13 দাগের উত্তরটা হবে অপশান বি, সিনকোনা। 14 দাগের উত্তরটি হবে অপশান বি, সুন্দরবন। 15 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি, ভিটামিন। তারপরে দেখো 17 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি, গ্লুকোজ। পরবর্তী দেখো 16 দাগ ছিল ওটা, 17 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি, কার্বন মনোক্সাইড। 18 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি, নিডারিয়া। 19 দাগের উত্তরটা হবে অপশান বি, আজিনামোটো। 20 দাগের উত্তরটা হবে অপশান এ, ভিটামিন কে। 21 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি, খড়। পরবর্তী দেখো কি আছে, 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে কঠিন ভবন। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে বেশি হবে। 3 দাগের উত্তরটা হবে গতিজাড্য। 4-এর উত্তরটা হবে দেখো গড় দ্রুতি ইকুয়াল টু সরণবাই মোট সময়। তারপরে দেখো মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত HCl। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি একটু কনফিউশনে আছি। হ্যাঁ, এই উত্তরটা আমি একটু কনফিউশনে আছি, তোমাদের পরবর্তী সময় আমি দেখিয়ে দেবো, তোমরা না হলে কমেন্ট বক্সে জানিও। পরবর্তী দেখো এটা উত্তর হবে এফি। 7 দাগের উত্তরটা হবে গাঢ় গোলাপি। 8-এর উত্তরটা হবে NaCl। 9-এর উত্তরটা হবে পরিষ্কার জলে। 10-এর প্রশ্নের উত্তরটা হবে হিমোগ্লোবিন। 11 দাগের উত্তরটা তোমাদের দেখো পাঠ্য বইতে আছে। হ্যাঁ, দেহে তাপ পরিবাহক হিসেবে জলের ভূমিকা লেখো। পাঠ্য বইতে দেওয়া আছে, একটু দেখে নিও। পেজ নম্বর হচ্ছে 171। দেখো উত্তরটি এখান থেকে এফবি লিখবে। পরবর্তী দেখো 13 দাগ। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে বিশ্ব উষ্ণায়ন। আর 14 দাগে কি আছে, WHO এর সম্পূর্ণ নাম বা পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখে নিই উত্তরটি। পরবর্তী দেখো 3 দাগ কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া একই আছে। কোনো পদার্থের গলনে লিনতাপ বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা সবাইকার থেকে দেখায়। দেখো লিনতাপ। পরবর্তী দেখো কি আছে, 2 মেরুজ্যোতি বা অরোরা কিভাবে তৈরি হয়? এটা তোমাদের পাঠ্য বইতে 48 পেজে আছে। হ্যাঁ, একটু দেখে নিও, পাঠ্য বই যেহেতু প্রত্যেকের কাছে আছে। পরবর্তী দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের 10 নম্বর মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও। 4-এ দেখো কি বলেছে, কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই। দেখো উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত? উত্তরটা লিখবে 6। পরবর্তী দেখুন চিত্রের সাহায্যে ক্লোরাইড আয়নের গঠন দেখাও। এটা তোমাদের দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো 5-এ সিমেন্ট দিয়ে ঢালাইয়ের পর জল দেওয়া হয় কারণ প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের আগের সেটা দেখানো আছে। যেহেতু এই প্রশ্নটা অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় আসো, তুমি একটু ভালো করে পড়বে এই প্রশ্ন উত্তরটি। এখান থেকে এফডি লিখবে।
পরবর্তী দেখো কি আছে, যক্ষা রোগের দুটি লক্ষণ ও প্রতিকার ব্যবস্থা লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি যক্ষা রোগের লক্ষণ দেওয়া আছে, তার রোগের প্রতিকার দেওয়া আছে 4টি। পরবর্তী দেখো কি আছে, ম্যালেরিয়া রোগের একটি মুখ্য ও একটি গৌণ পোষকের নাম লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো মুখ্য পোষক হচ্ছে মশা আর গৌণ পোষক হচ্ছে মানুষ। পরবর্তী দেখো কি বলেছে, চামড়ার নিচে লিপিডের স্তরের প্রয়োজনীয়তা লেখো। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো এখান থেকে এই অবধি লিখবো উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন কোন ভিটামিনের কাজ, ভিটামিন বি ও সি। পরবর্তী দেখো কি আছে, যে এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরটা দেখো, বোধগম্য তাপ ও লিন তাপের মধ্যে পার্থক্য। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো উত্তরটি দেখে নিও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, 2 একটি পরীক্ষার সাহায্যে দেখাও ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর একই সঙ্গে ক্রিয়াশীল। দেখো প্রশ্নের উত্তরটি। যে এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে, সে কারণে দেখালাম না, তোমরা একটু দেখে নিও। তিন জায়গায় দেখো প্রশ্ন উত্তর, এখানে 2 হবে, এখানে 2 হবে। পরটা দেখো, বিদাগের প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য পেজ হচ্ছে 99। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের এই প্রশ্ন উত্তরটা পাঠ্য বই থেকে দেখায়। দেখো সোডিয়াম দেওয়া আছে, সোডিয়ামের কাজ, ক্যালসিয়ামের কাজ, তারপর হচ্ছে আয়রন বা লোহার কাজ। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো, পাতিলেবুর রস, সাবান জল ও খাদ্য লবণের জ্বরের দ্রবণের পিএইচ এর মান কত। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি এখানে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী দেখো 5 প্রশ্নটা একটু দেখো, তার উত্তরটা দেখো। উল্লেখযোগ্য খাদ্যের উপাদানগুলো দেখে নিও, আমি মুখে বললাম না, একটু দেখে নিও। পাঠ্য বইতে পেজ নাম্বার 141। পরবর্তী দেখো, অথবা দিয়ে প্রশ্ন উত্তরটা দেখো, আমি লিখে দিয়েছি, একটু দেখে নিও। পরবর্তী দেখো, প্রবাল দ্বীপ কি। দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই অবধি লিখবে, অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী দেখো, অথবা দিয়ে প্রশ্নটি দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে। হ্যাঁ, কি বলতো, একই প্রশ্ন বারবার আসছে তো, সেই কারণে দেখালাম না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। পরবর্তী দেখো, মানসিক সমস্যা সৃষ্টির 3টি কারণ উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, তাহলে তোমাদের সুবিধা হবে, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের আছে। এই প্রশ্নটা আগে অনেক সেটে দেখানো আছে। দেখো মানসিক সমস্যার কারণ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।